আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে কি খেতে মজা লাগে বলেন তো। তাই আজকে রান্না করব একটু মুরগির মাংস, লইটা শুটকি ভোনা এবং বেগুন ভাজি। চলুন দেখি কিভাবে প্রসেসিং করা যায়। প্রথমে লইটা মাছটা ভালো করে কেটে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটি বাটিতে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম। একটি পাত্রে একটু তেল দিয়ে তার মধ্যে একটু রসুন এবং কিছুটা পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ এবং তার সাথে একটু কাঁচামরিচ আমি ঢেলে দিলাম। তারপরে একটু হালকা নেড়ে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে এর মধ্যেই আসলে আমি শুটকিগুলো দিয়ে দিব, যেগুলি সিদ্ধ করে নিয়েছিলাম। শুটকিটা দিয়ে আর একটু নেড়ে নিব। এটা আমি হালকা একটু তেলের মধ্যেই ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু আমি 2 চামচ মরিচ দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল করব। একটু হলুদ পরিমাণ মতো এবং একটু লবণ দিয়ে এটাকে আবার একটু নেড়ে নিব। ভালো করে একটু মশলাগুলো সব কিছুতে মিক্সড হয়। তারপর হালকা একটু পানি দিব, খুব বেশি পানি দিব না, যেহেতু এটা একটু শুকনো শুকনো হবে। তারপর আমি একটু বেগুনগুলো ভালো করে ধুয়ে নিলাম, তাতে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম। তো এই সরষের তেল দিয়ে বেগুন ভাজলে বেশি ফ্লেভার আসতো, কিন্তু আমার আসলে বাসায় সরষের তেল ছিল না। তো আজকে আমি সয়াবিন তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিলাম। বেশ কিছুক্ষণ এপিট ওপিট করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তারপরে আমি সবজি নিয়েছি, অনেক ধরনের সবজি দেখতে পাচ্ছেন। তো আজকে সবজি খিচুড়ি হবে। একটি পাত্রে কিছুটা পেঁয়াজ, একটু গরম মশলা, এগুলো দিয়ে একটু হালকা চামচ দিয়ে নেড়ে নিলাম। তারপরে একটু হালকা মশলাগুলোর প্রসেসিংগুলো দেখাচ্ছি, যেগুলো হচ্ছে প্রথমে একটু আদা রসুন দিয়ে দিলাম। আমি আসলে পরিমাণটা দেখালাম না, কারণ যে যতটুকু রান্না করবে অতটুকু পরিমাণ বুঝে নিয়ে নেবেন। তারপর আমি হলুদ মরিচ ধনিয়া জিরা এবং কিছু লবণ পরিমাণ মতো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর সব একসাথে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে কষায় নিচ্ছি। কষানো হলে একটু চাল ডাল মিক্সড করে সেটা আমি একটু ধুয়ে রাখলাম। তারপরে এখানে সবজি অনেক ধরনের আছে, আমি কয়েক রকমের সবজি এখানে নিয়েছি, আপনি আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। তো আমি সব সবজিগুলো এই মশলা কষানোর মধ্যে দিয়ে আমি সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। একটু বেশি না, 5 মিনিটের মতো কষিয়ে তারপরে হয়তো চালটা আমি দিয়ে দিলাম। চালটাও আমি প্রায় 2 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। মশলা সবগুলো যেন চালের মধ্যে যায়, প্রত্যেকটা চালের সাথে যেন মশলাটা মাখে। তারপরে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম খায় আর কি। তো এই তো আমার রেসিপি, এই হলো আমার খিচুড়ি, সাথে লইটা শুটকি এবং বেগুন ভাজিটা দিয়ে আমি খেতে বসে পড়লাম। মুরগিটা নেওয়া হয়নি, কারণ এটা দিয়ে আমি খেতে খুব পছন্দ করি তাই।